আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের নন মেজর ইংলিশ, আমরা যেটাকে কম্পালসারি ইংলিশ বলি, এই কোর্সটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে কমপ্লিট প্রিপারেশন নিয়ে কীভাবে 60+ পেতে পারি সেই লক্ষ্যে, 60-এর উপরে আমরা কীভাবে পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মাত্র 15টি ক্লাসে এই আয়োজনটিকে সাজিয়েছি। তোমাদের অনেকেই শুধু পাস করার চিন্তা করো। আমি নিশ্চিত তুমি যদি এই ক্লাসগুলো আমাদের ভালো করে, এই 15টি ক্লাস যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি পাস তো এমনিতেই করবে। 60 থেকে 70 মার্কস, 60 থেকে 70-এর ভিতরে তোমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমাদের 8ম ক্লাসে আমরা তোমাদেরকে রিঅ্যারেঞ্জ কিভাবে শিখতে হয় সেটা আমরা দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখাবো। রিঅ্যারেঞ্জ প্রশ্নটা থাকে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, মানে কিছু ওয়ার্ড থাকে সেগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেটাকে ঠিক করে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এভাবে থাকবে যে সিস্টার, অফিসার, এ, মেডিকেল, ইস, হিস। তো এই এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে আমাদের লিখতে হবে। তো আমরা কিভাবে লিখবো দেখো, আমরা জানি ইংরেজি বাক্য লিখতে গেলে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে আদার অন্যান্য আরও ইনফরমেশন থাকে। তো সাবজেক্টের জায়গায় যে তথ্যটা সেটা আমরা হু এবং হোয়াট দিয়ে পেয়ে থাকি। আর ভার্ব তো আমরা দেখলেই চিনতে পারবো, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটা ভার্ব। আর অবজেক্টের জায়গায় যে তথ্য সেটাকে আমরা হুম এবং হোয়াট দিয়ে করে থাকি। আদার ইনফরমেশনের জায়গায় আমরা হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে করতে পারি। আমরা যখন রিঅ্যারেঞ্জ করব, প্রথমে আমরা ভার্বকে আগে খুঁজে বের করব। আমরা রিঅ্যারেঞ্জ করার সময় আগে ভার্বকে খুঁজে বের করব। তো ভার্বকে খুঁজে বের করার পর এই WH ওয়ার্ডের যে সিরিয়াল, এটা তোমরা একটু খাতায় লিখে নাও। এই WH ওয়ার্ডের সিরিয়ালটা সবাই একটু খাতায় লিখো। প্রথমে লেখো হো, তারপরে হোয়াট, তারপরে এভাবে সাইড দিয়ে লেখো ভার্ব, তারপরে লেখো হোম, তারপর লেখো হোয়াট। আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে সিরিয়ালটা লেখো। তারপর লেখো হোয়ার, তারপর হোয়েন, তারপরে হোয়াই, তারপরে হাউ। হ্যাঁ, সবাই এই সিরিয়ালটা লিখে ফেলো। আমি আবার বলতেছি, এই WH ওয়ার্ডের সিরিয়ালটা সবাই লিখবা। হো, হোয়াট, হোম, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই হোয়াট হচ্ছে সাবজেক্ট আর এই হোয়াট হচ্ছে অবজেক্ট হিসাবে যখন আসে। তাহলে আমরা প্রথমে রিঅ্যারেঞ্জ করার সময় ভার্বকে চিহ্নিত করব। যেমন আমি যদি এই বাক্যটাকে রিঅ্যারেঞ্জ করি যে ইস, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে চিহ্নিত করলাম ইস। এখন আমি যদি হু দিয়ে প্রশ্ন করব যে হু ইস, কে হয়, এখন আমি এই হু দিয়ে প্রশ্ন করব ইসকে যে হু ইস মানে কে হয়। তাহলে দেখো হিজ সিস্টার, তার বোন, তাহলে এটাকে আমি সাবজেক্ট হিসেবে পেলাম হিজ সিস্টার। তাহলে আমি বলেছিলাম যে আমরা যখন বাক্য লিখে প্রথমে সাবজেক্ট দিই, তো শুরুতে অন্তত সাবজেক্ট ভার্ব যদি ধরতে পারে তাহলে আমাদের রিঅ্যারেঞ্জ করা সহজ হয়ে যাবে। যেমন হিজ সিস্টার ইস, তার বোন হয়। এখন আমি প্রশ্ন করব তার বোন হয়, এখন হুম দিয়ে প্রশ্ন করলে তো এখানে নাই। যদি বলি হোয়াট, তার বোন হয় কি, তাহলে আমি বলতে পারবো তার বোন হয় ইজ এ মেডিকেল অফিসার, একজন মেডিকেল অফিসার। তাহলে এইভাবে মানে এই সবগুলা WH ওয়ার্ড দিয়ে তথ্য থাকবে এরকম না, যেটা দিয়ে থাকবে সেইটা আমরা সিরিয়াল করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এভাবে আমরা সিরিয়ালটা করব। আর এই সিরিয়ালে আমাদের সুবিধা হবে, প্রথমে আমরা ভার্ব চিহ্নিত করব, তারপরে ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট বের করব। তো সাবজেক্ট আর ভার্ব সিরিয়ালি লেখার পরে আমরা অন্যান্য WH ওয়ার্ডগুলোর সাহায্যে বাকি তথ্যগুলো দিব। যদি একাধিক তথ্য থাকে তাহলে হোয়ারের তথ্য আগে দিব, হোয়েনের তথ্য দিব তারপর, হোয়ার তথ্য তারপর, শেষে দিব হাওয়ের তথ্য। এখন যদি হোয়ারের তথ্য না থাকে তাহলে হোয়েনের তথ্য দিব, যেটা দিয়ে পাবো সেই তথ্যটা আগে দিব। যেমন আমি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য মর্নিং গেটস আপ হি ইন আর্লি, এলোমেলো করে দেওয়া আছে। তাহলে এখানের ভার্ব আমি চিহ্নিত করলাম যে গেটস আপ, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি প্রথমে পেলাম গেটস আপ, এটা ভার্ব, ঘুম থেকে ওঠা। তাহলে কে উঠে, হু দিয়ে প্রশ্ন করলাম, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি লিখলাম হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে। এইটুকু যখন আমরা করে ফেলতে পারবো, তুমি যখন এইটুকু রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারবা, বাকিটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে সে ঘুম থেকে উঠে, কখন উঠে, ওই যে কখন, দেখো এখানে হোয়ারের তথ্য নাই, এই জন্য আমরা দিতে পারতেছি না। হোয়ারের তথ্য নাই, এটাও দিতে পারতেছি না। হাওয়ের তথ্য নাই, এটাও দিতে পারতেছি না। একটা তথ্য আছে যে কখন উঠে, ওই যে হোয়েনের তথ্য আছে, তাহলে এইটাই দিব। হোয়েন মানে আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং সকালে, মানে খুব সকালে ঘুম থেকে ওঠে। তো এখন আমরা দেখলাম যে আমরা এই স্ট্রাকচারের সাহায্যে আমরা রিঅ্যারেঞ্জ করব এবং এই WH ওয়ার্ডগুলোর তথ্য সিরিয়ালে আমরা সিরিয়াল করে করে একটার পর একটা দিয়ে রিঅ্যারেঞ্জ করব।
এখন আমরা তোমাদেরকে একটা এক্সারসাইজ দেখাবো, তোমরা খাতায় এটা সবাই একটু লিখে ফেলবে। তো প্রথম বাক্য দ্বিতীয় বাক্য তোমরা করলাম, বলা আছে দেখো ইমেল রিসিভ ইয়োর টু ভেরি এম আই গ্ল্যাড। খেয়াল করো, তাহলে আমরা এম হচ্ছে ভার্ব, এটাকে ভার্ব পাইলাম। তাহলে হু আই এম মানে হু কে, তাহলে এই এম এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এম আমি কি, আই এম ভেরি গ্ল্যাড ওই যে খুব খুশি, আমি কি ওই যে কি হোয়াটের উত্তর, আই এম ভেরি গ্ল্যাড আমি খুব খুশি, কেন খুশি এই যে হোয়াইয়ের উত্তর, টু রিসিভ ইউর ইমেল। খেয়াল করো, টু রিসিভ ইউর ইমেল, এইভাবে তুমি সাজিয়ে ফেলতে পারবে। মানে সাবজেক্ট ভার্ব ধরে ফেলতে পারলে বাকিটা সাজানো তোমার জন্য সহজ, মানে সাবজেক্ট ভার্ব ধরে ফেলতে পারলে বাকিটা তোমার জন্য সহজ। দ্য ব্লেসিংস ওই যে দ্য ব্লেসিংস উই অফ এনজয় সায়েন্স। খেয়াল করো, তাহলে এনজয় হচ্ছে ভার্ব, উপভোগ করা, তাহলে কে এনজয় করবে, উই আমরা সাবজেক্ট, তাহলে আমি যদি পাই উই এনজয় আমরা উপভোগ করি, আমরা কি উপভোগ করি হোয়াটের উত্তর, দ্য ব্লেসিংস অফ সায়েন্স ওই যে সায়েন্সের আশীর্বাদ মানে সায়েন্সের ফলাফল। বলছে দেখ ইন কন্টেনমেন্ট কনসিস্ট ট্রু হ্যাপিনেস। খেয়াল করো, এই যে কনসিস্ট এটা হচ্ছে ভার্ব, এস যুক্ত, এটা দেখে বুঝতে পারলাম এটা ভার্ব, কনসিস্ট সন্তুষ্ট মানে নিহিত রয়েছে, তাহলে কি নিহিত রয়েছে, ট্রু হ্যাপিনেস সত্যিকারের সুখ, তাহলে সত্যিকারের সুখ এটা সাবজেক্ট, ট্রু হ্যাপিনেস কনসিস্ট কোথায়, ইন কন্টেনমেন্ট, খুব সহজে বুঝে ফেললাম। দেখো কুড নট হেল্প, কুড নট বার্ন এটা আমরা মানে সকলেই জানি, তাহলে ওই যে কুড নট হেল্প এটা মিলিয়ে একটা ভার্ব হলো, তাহলে এর সাবজেক্ট কি আই, তাহলে আই কুড নট হেল্প লাফিং, আমরা জানি কুড নট হেল্পের পরে অন্য ভার্বের আইএনজি থাকে। দেখো গ্লিটার্স দ্যাট অল এটা সবাই জানি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এরকম একটা ফ্রেজ বা প্রবাদ এগুলো থাকতে পারে। তাহলে আমরা এইভাবে সাবজেক্ট ভার্ব ধরে ধরে আগে ভার্ব খুঁজবো, তারপর ওই ভার্বকে ডাব্লিউএস ওয়ার্ড হু হোয়াট দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করে আগে লিখবো। তো সাবজেক্ট ভার্ব পেয়ে গেলে বাকিটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তারপর অবজেক্টে হুম হোয়াটের সাহায্য নিয়ে অবজেক্ট বের করব, তারপরে আমরা অন্য ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ভার্বকে প্রশ্ন করে তথ্য কী আছে এটা খুঁজে বের করে আমরা রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো এইভাবে উত্তর দেখে দেখে প্র্যাকটিস করার মাধ্যমে তুমি সহজেই রিঅ্যারেঞ্জটা করতে পারো। তো আশা করি তুমি 10 থেকে 12টি বা 15 থেকে 20টি এক্সারসাইজ করলে খুব সহজেই আনসারটি পরীক্ষায় করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।